দুনিয়া মিশে বলে ভাই শুধুই আসার খেলার ঘর, চোখ বুঝিলেই দেখিবারে মন কে আপন কে বাপর। এখন বুঝে আসবে না, যেদিন চোখের পাতির আস্তে করে বন্ধ হইয়া যাবে, শরীরের শক্তি কমে যাবে, মুখের বাক শক্তিরা বন্ধ হইয়া যাইবে, কানের শ্রবণ শক্তিরা বন্ধ হইয়া যাইবে, ছোট্ট ছোট্ট সন্তানেরা দৌড়িয়া পাশে আইসা দাঁড়াবে আর আমাকে আপনাকে ডাক দিবে, আব্বু কত রাত্রিতে তুমি সাগর দিঘির বাজার হইতে মজা কিনাইরা, আমি যদি ঘুমাইয়া পড়তাম রাত্রিবেলায় তুমি আমাকে জাগাইতা, আমাকে সেই মজা খাওয়াইতা, এরপরে তুমি আমাকে ঘুম পাড়াইতা। কত কষ্ট তুমি আমার জন্য করছো আব্বু, আজকে তোমার কি হলো, কি জন্য আমার ডাকের জবাব দাও না? মাঝে মধ্যে আমি যদি তোমার আব্বু করে ডাক দিতাম, দৌড়াইয়া যাইয়া তোমার কোলে উঠতাম, তুমি আমার গালে মুখে চুমু খাইতা, কোলের মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় তুমি হাঁটা চলাফেরা কইরা আমাকে আদর কইরা বিভিন্ন জিনিস দেখাইতা। আজকে কি জন্য তুমি আমার আব্বুর ডাকের জবাব দাও না? আমার ভাইরা, সেদিন আমি আপনি কারো ডাকের জবাব দিতে পারবো? এ দুনিয়া মিশে বলে ভাই শুধুই আসার খেলার ঘর, চোখ বুঝিলেই দেখিবারে মন কে আপন কে বাপর। সেদিন বুঝে আসবে দুনিয়ার জমিনে কত বন্ধু বান্ধব তোমার ছিল, কত জায়গা জমি ছিল, কত কিছু ছিল, কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সা অর্থ সম্পদের অভাব ছিল না। আজকে দেখি সব কিছু আমার পর হয়ে গেল। আমি যে ছোট্ট একটা আমল করেছিলাম ফেলে যাইয়া, আল্লাহর জিকির করেছিলাম, নবীর উপরে দরুদ সালাম পড়েছিলাম, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত পড়েছিলাম অথবা শুনেছিলাম, আল্লাহ ওয়ালা মানুষের সহবতে একটু বসছিলাম, সেইটাই দেখে আজকে আমার কাজে আসলো, আর সব কিছু আমার দূরে সরে গেল। কথা ঠিক কিনা? কোথা হতে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ববেতে। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলিয়া যাইব, একটি বার কি চিন্তা করার দরকার ছিল নি? ছিল না? ছিল না? কেন তুমি চিন্তা করলা না? এই দুনিয়াতে তুমি আসলা, বন্ধু বান্ধবের মায়ায় পড়ে আখেরাতকে ভুলে গেলা, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম ভুলিয়া গেলা, আল্লাহর হুকুম মানলা না, নবীর তরিকা অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করলা না, দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা মুহাব্বতে পড়িয়া আল্লাহ আল্লাহ রাসূল হইতে অনেক দূরে সরিয়া গেলা। সেই দিন বুঝে আসবে রে ভাই, সেই দিন কিন্তু কোনো এই সমস্ত কাজে আসবে না। এই জন্য মাঝে মধ্যে একটু চিন্তা করার দরকার, কোথায় ছিলাম, কোথায় এলাম। আবার আস্তে আস্তে আমি যে দুনিয়াতে আসলাম, আল্লাহ আনলো, আমি তো ছোট ছিলাম, কথা বলতে পারতাম না, কথা বলার বাকশক্তি ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমি হাঁটতে পারতাম না, আমাকে মানুষ কোলে নিয়ে থাকতো, যদি দুনিয়ার জমিনের মধ্যে শোয়া রাখতো, আমি যদি একাই কাইট হইয়া যাইতাম, সোজা হইতে পারতাম না, দৌড়াইয়া মা আব্বা অথবা ভাই বোনেরা দৌড়ে এসে আমাকে সোজা করতো। কথা ঠিক কিনা? আমার একটা হাত যদি আমার পিঠের মধ্যে পড়ে যাইতো, মা আস্তে করে টান দিয়া সরাই দিত, বাবা জান ব্যথা পাইবে, এই শক্তিরাও আমার আপনার ছিল না। আস্তে 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 বড় হতে লাগলাম, একটু দাঁড়াইতে পারি, কথা বলতে পারি, এই কথা বলতে পারি, হঠাৎ করে মিথ্যা গোলাপ মুখ বলে ফেললাম, কলবের মধ্যে একটা দাগ পড়িয়া গেল, হাঁটতে চলতে ফিরতে আস্তে আস্তে বড় হইতে লাগলাম, গুনার জিনিস এই চোখ দ্বারা দেখে ফেললাম, একটা কলবের উপরে দাগ পড়ে গেল, এরপর আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমার ভাইয়ের আবার আপনার দাড়ি ছিল না, মুখের ভিতরে দাঁত ছিল না, তাই মুছের মধ্যে মুছ আসে নাই, মাথার চুল আস্তে আস্তে বড় হইতে লাগলো, এই চুলগুলো ছিল কালো। এখন দেখতে দেখতে তাকায়া দেখো রে ভাই,
ভাই মুখের দাড়ি তো আসলোই কালো ছিল সাদা হইয়া গেল গহনার দিন রাইয়া গেল যৌবনে লাগলো পাঠি আমার গহনার দিন রাইয়া গেল যৌবনে লাগলো পাঠি মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি বলেন মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি তো জোরে বলা যায় না গহনার দিন রাইয়া গেল যৌবনে লাগলো বাটি হাইরে গহনার দিন রাইয়া গেল যৌবনে লাগলো বাটি ওই যে দেখো ডাকিতাছে আমায় ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে বাইরে ববে রি মেলা সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে আমার ববে মেলা কাহারে দিবা তুমি জোরে দম কার মাথায় দিবা বাদি হাইরে কাহারে দিবা তুমি জোরে দম কার মাথায় বাংলাটি ওই যে দেখো ডাকিতাছে আমায় কব হায় হায় ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি খবর পাইয়া আসবে আত্মীয় সহজন আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন খবর পাইয়া আসবে আত্মীয় সহজন আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন সাহাযাইবে আমায় মনের মথন করিয়া পরিপাটি হাইরে সাহাযাইবে আমায় করিয়া পরিপাটি ওই যে দেখো ডাকিতাছে আমায় কব মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি গহনার দিন রাইয়া যাবে যৌবনে পড়বে বাটি হাইরে গহনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কব ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি ঠিক কিনা আমার ভাইরা আহা আমার ভাইরা প্রতিদিন কবরের মাঝে আমাকে আপনাকে ডাকতেছে আয় 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 আমার ঘরে তোর আসতে হবে আমার ঘরটা হলো সংকীর্ণ ঘর আমার ঘরটা হলো ছোট ঘর এই ঘরের ভিতরে কত সাপ বিচ্ছু আছে এই ঘরের ভিতরে কত অন্ধকার কোনো দিকে কোনো রাস্তা নাই চতুর্দিকে মাটি আর মাটি আল্লাহর নবী বলছেন ওই কবরটা কারো কারো জন্য হবে জান্নাতের একটা টুকরা ওই কবরটা কারো কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত কন্যা নাউযুবিল্লাহ
ওই কবরের দিকে প্রত্যেকটা মানুষ দৌড়া রওনা হইয়া গেছি রে। এই রঙিন পৃথিবীর মায়ায় পড়িয়া কবরের কথা বলিয়া গেছি, কথা ঠিক কিনা? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের ওই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে দেহ খানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না আমার ভাইরা, বন্ধুরা রে? এই জন্য দুনিয়াতে আসলাম, আমার আপনার মানুষের মতো মানুষ হতে হবে। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জন্য পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলো কাঁদতে থাকবে আর বলতে থাকবে ভাগ্য চলে গেল, আল্লাহ পাকের এই মাহবুব বান্দাটা আমি গাছের ছায়ার তল দিয়ে আর হাঁটবে না। তোমার জন্য মানুষগুলো চোখের পানি জড়াইয়া কাঁদবে আর বলবে এত সুন্দর একটা ভালো মানুষ ছিল, আর কোনোদিন এই ভালো মানুষের সাথে সাক্ষাৎ হবে? এমন একটা মানুষ নিজেকে তৈরি করা লাগবে। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে মানুষ পাঠাইছেন, প্রতিনিধি পাঠাইছেন, নবী পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।